غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة للكافرين وقام قال عليه الصلاة والسلام সম্মানিত মহল্লার মসজিদের সুযোগ্য সুদক্ষ ইমাম সাহেব হুজুর এবং মুয়াজ্জিন সাহেব দিগার উলামা হুফাজ হুজ্জাজ কেরাম সম্মুখে উপবিষ্ট মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে অবস্থিতা পর্দানসীনা মা ও বোনেরা শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি শত ব্যস্ততার মধ্য দিয়েও কিছুক্ষণের জন্য আমাদেরকে মসজিদ ঘরের আঙিনায় এমন একটি বরকতময় মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি আল্লাহ কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় গেলে পরে, যে ব্যবসাটা করলে পরে তুমরিকুম মিন আযাবিন আলীম, তোমরা আমি আল্লাহ আমার কঠিন শাস্তি থেকে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ বললেন আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসায়ী করলে তোমরা আমার শাস্তি থেকে মুক্তি পাবে। কথাগুলো মনোযোগ সহকারে বুঝুন। দুনিয়াতে আমরা বিবি বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, কাজবাজ করি, বিভিন্ন পন্থায় টাকা উপার্জন করি। টাকার দরকার আছে না নেই? দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে গেলে টাকার দরকার, চাই সে হুজুর বলুন আর খেজুর বলুন, সবারই দরকার। আর আখিরাতের জীবনে সুখে শান্তিতে থাকতে গেলে কিসের দরকার? কথা বলেন, আমলের দরকার, নেকির দরকার।
দুনিয়াতে আমরা বিভিন্ন ভাবে টাকা উপার্জন করি, চাই সেটা হারাম হালাল, দুটো রাস্তাই খোলা আছে। কেউ হালাল পথে ইনকাম করছি, কেউ হালাল হারাম মিশ্রিত করে ইনকাম করছি, কেউ হারাম পন্থাকে অবলম্বন করে উপার্জন করছি। সুখে থাকবো দুনিয়াতে, এটাই তো উদ্দেশ্য। আমার যেন কষ্ট না হয়, আমার বিবি বাচ্চাদের যেন কষ্ট না হয়, আমার পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যেন ভালো থাকতে পারে, এটা কি চিন্তা। এই টাকা উপার্জন করতে যেয়ে, এই টাকা ইনকাম করতে যেয়ে কেউ আমরা ভালো রাস্তা বেছে নিয়েছি, কেউ খারাপ রাস্তা করছি, কেউ টাকা সুদে খাটাচ্ছি, কেউ LIC করেছি, কেউ ছেলে বিয়ে দিয়ে পণের টাকাটা নিয়েছি, কেউ লটারির টিকিট কাটছি, কেউ পরের মাল আত্মসাৎ করেছি, কেউ ভাইয়ের ফারাজ, ভাইপোর ফারাজ, বোনের ফারাজ নষ্ট করেছি। উদ্দেশ্য একটু অর্থ টাকা বেশি হবে, ঠিক তো নাকি? আসুন, দুনিয়াতে আমরা থাকবো কতদিন? এত টাকা উপার্জন করছি যেখানকার জন্য, সেই জায়গাটাতে আমরা থাকবো কতদিন জানা আছে কারো? থাকবো কতদিন এটা কথা বলতে হবে আমার সঙ্গে। জানি আমরা না। চলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের হায়াত গড়পড়তায় 60 থেকে 70 বছর। কেউ বলবেন যে আপনি তো বলছেন 60 থেকে 70, তো আমার তো বয়স 75, আমার তো বয়স 80 হয়ে গেছে। 75 হয়েছে মানে, 80 হয়েছে মানে আপনি বর্ডার টপকে গেছেন। যে কোনো মুহূর্তে আপনাকে BSF অ্যাটাক করতে পারে। পাসপোর্ট ভিসা রেডি রাখুন। বলে যাচ্ছে কথা? ভাই, এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে আমরা জানি, যদি ভারতবর্ষ থেকে বাংলাদেশে যেতে হয়, কি আমাদের হজ করতে সৌদি আরবে যেতে হয়, পাকিস্তানে যেতে হয়, মিশরে যেতে হয়, যেখানে আপনি যাবেন এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে আমাদের দরকার কি? কথা বলে পাসপোর্ট। আমার কথা বলে যাচ্ছে তো নাকি? পাসপোর্ট। শুধু যদি আপনি পাসপোর্টটা পকেটে করে নিয়ে যান, যারা BSF বর্ডার সিকিউরিটি ফোর্স যারা রয়েছে, ওরা কি আপনাকে যেতে দেবে, ছেড়ে দেবে? সদ্য পিয়ন এসে বাড়ি দিয়ে গেছে, পাসপোর্টটা পকেটে করে নিয়ে চলে যাচ্ছেন। BSF ধরলো, দেখান পাসপোর্ট। আপনি নতুন পাসপোর্টটা দেখিয়ে দিলেন, ছেড়ে দেবে? না, ছাড়বে না। কেন? যে দেশে যাব সেই দেশের সরকারের একটা অনুমতির দরকার রয়েছে, যেটাকে বলা হয় ভিসা। এই ভিসা যদি না থাকে, তাহলে পাসপোর্ট থাকলেও আমার যাওয়া হবে না। আর আমি যদি চুরি করে যাই, আমাকে যদি ধরতে পারে, তাহলে খাওয়া দাওয়া খুব ভালো, কথা বলেন, খুব ভালো হবে? হবে না। তাহলে এটা যদি বুঝি যে এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে পাসপোর্ট দরকার, আপনি ইহজগতে আছেন, পরজগতে যাবেন, দরকার আপনার আমার পাসপোর্ট আর ভিসা। তাহলে আপনি বলবেন, মহাশয় কাল সকালবেলা তো আমার তো পাসপোর্ট নেই, তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ করি।
না, ওই পাসপোর্টের কথা বলিনি। পাসপোর্ট মানে আপনি পাক্কা মুসলমান হয়ে যান, এটাই আপনার পাসপোর্ট। দুজেতে মার্কানা কথা বলেন। নামকে বাঁচতে মুসলমান নয়, শুধু গরু খাওয়া আর খাতনা দেওয়া মুসলমান নয়। আপনি খাজা গরিবে নওয়াজের মতো মুসলমান হন। আর এই মুসলমানের পাসপোর্টের উপরে একটা ঈমানওয়ালার ভিসা লাগিয়ে নেন। শুধু মুসলমান হলে হবে না, ঈমানদার হতে হবে। নাম মুসলমান, কাজ আমার সব বেঈমানের মতো। দাম আছে কোনো? কথা বলেন না। তাহলে মুসলমানের পাসপোর্টের উপরে একটা ঈমানওয়ালার ভিসা লাগান, তা না হলে আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না পর্যন্ত তুমি ঈমানদার না হচ্ছ। আল্লাহ কিন্তু বলিনি অতক্ষণ মরো না যতক্ষণ তুমি মুসলমান না হচ্ছ। তুমি জন্ম নিয়েছো মুসলমানের ঘরে, পারিবারিক সূত্রে তুমি মুসলমান, কিন্তু না, প্রকৃত ঈমানদার হতে গেলে, প্রকৃত মুসলমান হতে গেলে আপনার জন্য কিছু করণীয় রয়েছে, কিছু মানতে হবে, কিছু ছাড়তে হবে। কথা বুঝতে পারিনি? জন্ম আমার মানুষের ঘরে, জন্মালেই কি মানুষ হওয়া যায়? অনেক সময় দেখেন অনেক টাকা খরচ করে ছেলেটাকে বাইরে পড়তে দিয়েছেন, মেয়েটাকে বাইরে পড়তে দিয়েছেন। জিজ্ঞাসা করা হলো, ভাই আপনার ছেলে আলামিন মিশনে পড়ছে, ছেলে অমুক মিশনে পড়ছে, ছেলে অমুক মাদ্রাসাতে পড়ছে, অমুক স্কুলে পড়ছে, কেন এত টাকা খরচ করে ওখানে দিলেন? বলে দেখো না, আমি চাইছি টাকা যায় যার, ও যেন মানুষের মতো মানুষ হয়। এটা কি মানুষ না, ও কি জানোয়ার? কথা বলে, ও তো মানুষের ঘরে জন্ম নিয়েছে, ও জন্মগত ভাবে মানুষ, কিন্তু ওর ভিতরে মনুষ্যত্ব বোধ তৈরি করতে গেলে দরকার ওর ভিতরে শিক্ষা। ঠিক কিনা বলে? শিক্ষা যদি ওর ভিতরে না থাকে তাহলে ওর মনুষ্যত্ব বোধটা জাগ্রত হবে না। এজন্যই তো দিয়েছি। চলুন, তাহলে মুসলমান হলে হবে না, কি হতে হবে? কথা বোঝা যাচ্ছে না? কি হতে হবে? কথার উত্তর দেন। ঈমানদার হতে হবে। মুসলমানের পাসপোর্টের উপরে ঈমানওয়ালার ভিসা লাগাতে হবে। দেখেন কি মজার কথা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দা বান্দীরা, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। দিল্লির গদিতে বসে থাকা বেঈমান ফিরআউনের ভয় তোমাদের করতে হবে না, নমরুদের ভয় তোমাদের করতে হবে না। শর্ত হলো বান্দা, ইন কুনতুম মুমিনিন, তোমরা তোমাদের নামটা মুমিনের তালিকায় লিখিয়ে দাও। আল্লাহ পাক আরো জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন,
মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ আমার দায়িত্ব। জোরে হবে না? একটু মন খুলে বলেন। আল্লাহ বলেছেন, আমার কথা না। আল্লাহ বলেছেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, শর্ত হলো তোমরা মুমিন হও। মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা ওটা আমি আল্লাহ আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। আল্লাহ কি মিথ্যা কথা বলেন? কথা বলেন? ওয়াদা খেলাফ করেন? নাউজুবিল্লাহ। কিন্তু আমরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত কেন? এবারে বুঝতে হবে আল্লাহ যে বলেছে মুমিন হও, ওই মুমিনের তালিকা থেকে আমাদের নামটা দূরে সরে যাচ্ছে। চলুন ফিরে আসি, ওদিকে আগাবো না। আমি বলেছিলাম দুনিয়াতে বাঁচবো কতদিন, যে এত ইনকাম করছি। সেখানে প্রথমত বলেছিলাম রাসূল বলেছেন উম্মতের হায়াত 60 থেকে 70 বছর। তাই তো দেখি মনে আছে তো কথা? আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আন্নাহু আখিরুল মউত, ঘুম হলো মরণের ভয়। ঘুম হলো মরণের ভয়। দুই ভাই পাশাপাশি বাস করে। এক ভাইয়ের বাড়ি যখন গেছেন, পাশের বাড়ি যেটি কিতাবে এসে মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়। ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে। ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো, অন্তত এতটুকু বলো আলহামদুলিল্লাহ। রূহ যদি ফিরে না আসতো তাহলে তুমি তো মরা লাশ। আচ্ছা, ঘুমিয়ে যাব, রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে গ্যারান্টি আছে বাবা? আছে? আমার তো মনে হয় কিছু লোকের আছে, যারা বিড়ির বান্ডেল বালিশের তলায় করে নিয়ে শোয়, ঘুম ভাঙলে অন্তত দুটো খাবো। চলো, সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দুনিয়া জমিনে বাঁচার ইচ্ছা করতে পারি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জীবনেও কোনদিন এমন আশা করো না। হুজুর আমরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দুনিয়ার জমিনে কি বাঁচার ইচ্ছা করতে পারি? নবী বললেন, সাহাবীরা জীবনেও কোনদিন এমন আশা করো না। হুজুর আমরা মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত, ঈশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কি দুনিয়া জমিনে বাঁচার ইচ্ছা করতে পারি? আল্লাহ নবী বললেন, ও
আমার সাহাবীরা নামাজ পড়ছো তোমরা, ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফেরাতে পারবে। ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফেরাতে পারবে, এমন আশা তোমরা জীবনেও কোনোদিন করো না। এর ভিতরেই তোমার মরণ হয়ে যেতে পারে। ডান দিক থেকে বাম দিকে সালাম ফেরাতে কত সময় লাগে? 2-10 মিনিট, কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড। রাসূল বললেন এতটুকু সময় দুনিয়াতে বাঁচার ইচ্ছা করো না, এর ভিতরে মরতে পারে। এতটুকু সময় দুনিয়াতে বাঁচবো যার কোনো গ্যারান্টি নেই, সেখানকার জন্য যদি পরের জমি জবরদখল করতে হয়, সেখানকার জন্য যদি এতিমের মাল আত্মসাৎ করতে হয়, সেখানকার জন্য যদি ভাই বোর ফারাজ নষ্ট করতে হয়, সেখানকার জন্য যদি গরিবকে ফাঁকি দিতে হয়, সেখানকার জন্য যদি লটারির টিকিট কাটতে হয়, সেখানকার জন্য যদি টাকা সুদে খাটাতে হয়, তাহলে আখেরাতে জীবনটা কত বড়, সেখানে কতদিন থাকবো, সেখানকার জন্য কতটা নেকি দরকার। আমার কথা বোঝা গেছে না? স্লিপ খেয়েছে? হ্যাঁ, এটাই হচ্ছে আমার আজকে মূলত ওয়াজ। দুনিয়াতে এতটুকু সময় বাঁচবো, রাসূল বলেছেন ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে ফেরাতে পারবে, এ আশা করো না। এর জন্য যদি এত কিছু করতে হয়, তাহলে আখেরাতের জীবন কত বড়, সেখানকার জন্য কতটা নেকির দরকার। এটাই বুঝলি তো পাগলামি ঠান্ডা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? আপনারা কি বলছেন, মরণ হবে না হবে না? হ্যাঁ, সবার মত আছে? কেউ তো মনে করছে এসে আর যাবো না। মরণের স্বাদ সকলকে জাগতে হবে। মরণ এমন একটা বিষয়, পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছে, সব ধর্মের মানুষেরা একটি কথাতে একমত, মরণ হবে। পৃথিবীতে যত দল এসছে, সব দলের মানুষেরা একমত একটা কথাতে। অন্য যাই ঝগড়া থাক, সবাই বলছে মরণ হবে। তবলিগ, বেরেলি, আজান কাসি, নামজাহাবি, মাইজ ভান্ডারি, ফুরফুরা, আকীদা কত ভাবে যত দল আছে, সব বলছে মরণ হবে। এমন কোন দল আছে, নাম বলেননি, যে দল বলেছে মরণ হবে না, কিন্তু সেই দলে কিছুদিনের জন্য যাই নেই, সবাই বলছে মরণ হবে। শুধু তাই না, গোটা জীবনে আপনি যত টাকা উপার্জন করেছেন, আপনার অর্থবিত্ত যত আছে, সবগুলো বিক্রি করে যদি গোটা পৃথিবীর 10 জন কোনো বড় ডাক্তারকে ডেকে এনে বলেন, ডাক্তার বাবু কত টাকা লাগবে বলুন, আমি দেব, এমন একটা ওষুধ দেন জীবনে যেন আমার মরণ না হয়, হবে কি? হবে না। আশ্চর্যের ব্যাপার হলো, যার হাতে আল্লাহ পাক জান কবজ করার দায়িত্ব দিয়েছেন, ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকেও মরতে হবে। তাহলে মরণ হবে, ছাড় হবে না। কখন হবে সেটাও নির্দিষ্ট নেই, তবে যে কোনো মুহূর্তেই চলে যেতে হবে। এর জন্য যদি এত দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, আখিরাতের জীবন কত বড়, সেখানকার জন্য কতটা নেকি করেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বোঝানোর জন্য বলেছেন, গোটা পৃথিবী আসমান দিয়ে, গোটা পৃথিবী আসমান জমিন সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হবে। গোটা পৃথিবী আসমান আর জমিন, এই আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে, এগুলো সব সরিষা দিয়ে ভর্তি করে, সর্ষের চাষ হয়, সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হবে।
কত শস্যে লাগবে বাবা? একটু উত্তর দেন। 2-1 কুইন্টালে হবে? আচ্ছা, 1 কুইন্টাল শস্য যদি আপনার কাছে দেওয়া হয় যে সারাদিন বসে বসে গুনেন, নেবেন চাকরি? এটা বলেন না। চাকরি চাকরি করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আপনার 1 কুইন্টাল শস্য সকালবেলা দেওয়া হবে যে সারাদিন বসে শস্যগুলো গুনেন। তো চাকরির দরকার নেই, রাত। কেতাবে এসছে গোটা পৃথিবী আসমান জমিন সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হবে। আল্লাহ পাকের আরশে আজিম থেকে একটা সবুজ রঙের পাখি দুনিয়ার জমিনে আসবে। পাখিটার আসতে সময় লাগবে 70,000 বছর। কবছর? দুনিয়া জমিনে এসে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। সরিষা দানা একটা গালে করে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সময় লাগবে 70,000 বছর। সরিষা দানাটা রেখে দিয়ে পাখিটা বিশ্রাম নেবে 70,000 বছর। কটা সত্য হয়েছে? পথ বোঝার জিনিস, শুধু সুশোনার জিনিস না। 4টে। ভাই দানা গেছে কটা? একটা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ঠিক এই পদ্ধতিতে পাখিটা আসবে আর যাবে, একটা করে সরিষা দানা বয়ে নিয়ে যাবে। এই আসমান জমিনে যত সরিষা দানা আছে সবগুলো বয়ে নিয়ে যেতে পাখিটার যতটা না সময় লাগবে, এর চাইতেও 1000 গুণে বেশি বড় আখিরাতের জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে যেখানে কতক্ষণ থাকবো গ্যারান্টি নেই, তার জন্য যদি এত টাকা লাগে, যেখানে অনন্তকাল থাকবো সেখানকার জন্য কত নেকি লাগবে বাবা? সব নেকি রেডি আছে তো? মানে মরার পর যাই হবে, এই না কিছু মানুষের উক্তি। কিছু মানুষ বলতে চাচ্ছে মরার পরে যাই হবে। আচ্ছা, এই লোকটা বুদ্ধিমান না বোকা? বোকা। আমি জানি না, আপনার ভাই। কোন একটা সময় বাগদাদের নিয়ম হলো 5 বছর যে গদিতে বসবে সে 5 বছর যা বলবে দেশের জনগণ তাই শুনবে। তবে 5 বছর পরে তার জায়গা হবে সমুদ্রের মাঝখানে আছে একটা দ্বীপ, সেই দ্বীপে আছে একটা জঙ্গল, সেখানে বাঘ, সিংহ, হিংস্র জন্তু জানোয়ার সব আছে, সেখানে ছেড়ে দিয়ে আসা হবে। স্বার্থান্বেষী মানুষ যারা, আমাদের মতো মানুষ যারা, যারা বলি মরার পর যায় হবে, এই রকম লোক যারা, ওরা বলে 5 বছর দেশের বাদশা হয়ে নেই, 5 বছর পর যায় হবে, দেখা যাবে। ও 5 বছর বাদশা হয়, মালগড়ি কাছে থাকে, খুব ভালোও লাগে, কিন্তু যেই 5 বছর শেষ হয় গদি থেকে নামিয়ে গোসল টোসল করিয়ে একদম ওই জঙ্গলে দিয়ে আসে, আর ওখানে ওত পেতে বসে আছে বাঘ, সিংহ, হিংস্র জন্তু জানোয়ার, ওরা সব খেয়ে ফেলে। বেশ কয়েক বছর যেতে যেতে মানুষ দেখলো যে এ কলে মাথা দিয়ে লাভ কি? 5 বছর পরে তো বাঘের গালে নিতে হবে, দরকার নেই। বলে আমরা কেউ আর ওই বাদশা হব না, বাদশার পথ খালি। এখন বাদশাবিহীন তো দেশ চলে না।
একটা ফকির সাহেব গ্রামে ভিক্ষা করতে এসেছিল। ফকির সাহেবকে ছেলেরা সব ডেকে বললো, ফকির সাহেব তুমি তো ভিক্ষা করে খাচ্ছ, তো তোমার জন্য একটা অফার আছে। কি বলে, তুমি কি 5 বছর আমাদের দেশের বাদশা হবে? তুমি যদি দেশের বাদশা হও, তুমি 5 বছর যা বলবে দেশের জনগণ তাই শুনবে, 5 বছর তুমি যা করবে তাই হবে, টাকা পয়সা অর্থ সম্পদ সব তোমারই আন্ডারে থাকবে। তবে 5 বছর পরে তোমার জায়গা কিন্তু ওই জঙ্গলে হবে, ওখানে বাঘ সিংহ হিংস্র জন্তু জানোয়ার আছে। ফকির সাহেব বলছে, আমি ভিক্ষা করে খাই তাই তোমরা ঠাট্টা করছো? বলে, না না, তুমি বলো না বাদশা হবে কি? ফকির সাহেব চিন্তা করে দেখলো, খাই তো ভিক্ষা করি, 5 বছর হয়ে যায়, যাওয়াই হবে, 5 বছর পরে তো জঙ্গলে দেবে। ফকির সাহেব বললো, আমি রাজি। এরা ফকির সাহেবকে রাজ মুকুট পরিয়ে দিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এখন ফকির সাহেব হয়েছে দেশের, কথা বলেন, রাজা বাদশা, যা বলবে তাই হবে। 5 বছর ফকির সাহেব সিংহাসনে বসেছে, গদি পেয়েছে, সারা রাত তার ঘুম হারাম হয়ে গেছে। বলে, খেতাম ভিক্ষা করি, সে তবু একটা ছিলাম ভালো, কিন্তু এই যে দায়িত্ব পেলাম, 5 বছর পরে তো বাঘের গালে যেতে হবে, উপায় কি? সকালবেলা সারা রাত ঘুম হয়নি, সকালে ফজরের কালাম পড়ে সিংহাসনে বসে মন্ত্রী উজির নাজিরদের বলল, সব ডাকো এক জায়গায়। রাজসভার দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে ডাকা হলো, ডেকে ওদেরকে বলল, দেখো 5 বছর আমি তো দেশের বাদশা। বলে, হ্যাঁ, আমি যা বলবো জনগণ তো তাই শুনবে। বলে, একদম। বলে, শোনো, যত টাকা লাগে আমি রাজকোষ থেকে দেব, যত লোকজন দরকার তোমরা ফিট করো, ওই জঙ্গল সাফ করো, ওখানে যে বাঘ সিংহ হিংস্র জন্তু জানোয়ার আছে সব মারো, তারাও। কথা বলে যায়নি? ফকির সাহেবের টাকা, দেশের লোক কাজে লেগে গেল, একদম জঙ্গল সাফ, বাঘ সিংহ হিংস্র জন্তু জানোয়ার সব বেড়ে তাড়িয়ে দিয়েছে। উনি তো 5 বছর যা বলবে তাই করতে হবে। ওখানে বিল্ডিং বালাখানা তৈরি করা হলো, কলকারখানা তৈরি করা হলো, নলকূপ বসানো হলো, পুকুর খনন করা হলো। ফকির জঙ্গলটাকে আবাদ করে নিল, সাজিয়ে নিল। 5 বছর যেই শেষ, ফকির সাহেবকে যদি বলা হয় চলে যাবো ওখানে, আর অসুবিধা আছে? এর কথা বলে ফকির সাহেব বুদ্ধিমানের কাজ করলো না বোকামির কাজ করলো? ফকিরের বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধি বেশি? রাত্রেবেলা বালিশে মাথা দিয়ে এটা চিন্তা করবেন, মসজিদার থেকে জোনায়ের সাহেব বলে গেছে কথাটা, তো ফকিরের বুদ্ধি বেশি না আমার বুদ্ধি বেশি? এটাই চিন্তা। কবর হলো একটা জঙ্গল, যেখানে হিংস্র জানোয়ার আছে, যেখানে এমন বিষধর সাপ দেওয়া হচ্ছে, 99টা করে একবার যদি দংশন করে কিয়ামত পর্যন্ত জ্বালা করবে। ওই সাপ যদি দুনিয়াতে এসে একবার নিঃশ্বাস ফেলে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটাতে সবুজ লতা জন্ম নেবে না। ওই সাপের বিষ যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয়, পানি হয়ে যাবে, পানি সমুদ্রের গুলো, সমুদ্রে বাস করা গুলো মরে যাবে, সব শেষ হয়ে যাবে। জি বাবাজি, আমার সোনা ভাইয়েরা, তাহলে ওই মানুষটাই তো বুদ্ধিমান, যে মানুষটা দুনিয়ার এই স্বল্প জীবনে বসে বসে কবর নামক জঙ্গলটা ছাপ করতে পেরেছে। কথা ঠিক কিনা বল? আজকে মনে হয় না, রক্তের তেজ রয়েছে, শরীরে ক্ষমতা রয়েছে, আজকে কবরের কথা মনেও পড়ে না, চোখে পানি আসে না, তাই তো বলি যাই হবে। কিন্তু কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে মানুষটা কবরে ছাড় পেয়ে যাবে, সেই মানুষটা সব জায়গাতেই ছাড় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনি যেদিন মারা যাব,
আমি আপনি যেদিন মরে যাব, এই মসজিদে মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে। সবাই পড়েনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইয়েরা, এই আওয়াজ যখন সকলের কানে পৌঁছে যাবে, যারাই আওয়াজ শুনবে তাদের মুখে একটাই কথা, জানাজা কখন হবে? লাশ কখন ফিরবে, কখন জানাজা হবে? কেউ বলবে না ছেলেটা আমাদের গ্রামের খুব ভালো ছেলে ছিল, আমরা ওকে এক্ষুনি দাফন করবো না, মাসখানেক রেখে দেবো। বরঞ্চ একটু দেখেছেন কি, লাশ জানাজার জায়গায় চলে গেছে, ইমাম সাহেব দাঁড়িয়েছে, প্রখর রৌদ্র, দুটো কথাই ইমাম সাহেব বলবে। কিছু মানুষ মাঝখান থেকে বলছে, ইমাম সাহেব রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না, বক্তব্য সংক্ষেপ করো, তাড়াতাড়ি জানাজা করো। বলে না? বলে না? লাশ কবরস্থানে চলে গেছে, আকাশে মেঘ উঠেছে, বাইরে থেকে ছেলে বলছে তাড়াতাড়ি করো, মেঘ হয়েছে, বৃষ্টি আসবে, ভিজে যাব, ভিজে যেতে পারবো না, ভিজতে হবে, তাড়াতাড়ি করো। হাইরে, কাদের জন্য কি করলাম? আর কোনোদিন এই মানুষটা কিচ্ছু নিতে আসবে না, কোনো দাবি জানাবে না, কিন্তু তার শেষ মুহূর্তে তার জন্য আমরা একটু রৌদ্রেও দাঁড়াতে চাই না, পানিতেও ভেসতে চাই না। কার জন্য কি করছি? নামাজ ছেড়েছি কার জন্য? রোজা ছেড়েছি কার জন্য? যে দুকাটা জমি বেশি করেছি ভাই বুকে ফাঁকি দিয়ে কার জন্য? সেই তো আমাকে ফেলার জন্য রেডি। এ বডির কোনো দাম নেই। সারাটা জীবন ধরে যাদের পরনের কাপড় আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে পরনের কাপড়টা খুলে নেবে। সারাটা জীবন ধরে যাদের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে আমার গায়ের জামাটা খুলে নেবে। আমার পয়সা তৈরি করা খাট খাটের থেকে নামিয়ে দেবে, মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে খাটিয়ার উপরে আমাকে আপনাকে শুইয়ে দেবে। ঘরে অনেক বালিশ আছে, আমার ইনকামের পয়সায় কেনা, কিন্তু না কোনো বালিশ ওরা আর আমার মাথায় দিতে দেবে না। আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আখেরি গোসলটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। জীবনে অনেক টাকা উপার্জন করে একটা গোসলখানা বানিয়েছিলাম, পাথর নিয়েছিলাম, টানি লাগিয়েছিলাম, দামি দামি ট্যাপ লাগিয়েছিলাম, শাওয়ার লাগিয়েছিলাম। কোনদিন ওদের গোসলখানাতে আর গোসল করতে যাব না, কোনদিন ওদের পানি ট্যাপে আর হাত দেব না, কোনদিন ওদের শাওয়ারে আর গোসল করব না। কিন্তু না, আমার আপনার জীবনের বিদায়ী গোসল, আখিরি গোসলটা ওই গোসলখানাতে করতে দেবে না। বাড়ির বারান্দাতে অথবা বাড়ির উঠানে কাপড় দিয়ে ঘিরে আমার আপনার জন্য একটা গোসলখানা বানানো হবে। ওই গোসলখানার ভিতরে নিয়ে মুরব্বী
আপনাকে যখন গোসল দেবে ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো, জোরে জোরে নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে নাড়াচাড়া দাও। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, কিন্তু না না, সেদিনে কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে? ওরা ওদের মতো করে গোসল দিয়ে খাটিয়ার উপরে সাদা কাপড়ের কাপড়টা বিছানো আছে, জামাই নতুন প্যান্ট দিয়েছিল, গেঞ্জি দিয়েছিল, জামা দিয়েছিল, পাঞ্জাবি দিয়েছিল, লুঙ্গি দিয়েছিল, শাড়ি দিয়েছিল, বলা হয়নি কোনদিন আর বলবো না কচি নাম্বা নতুন লুঙ্গিটা আমায় দাও, পাঞ্জাবিটা আমায় দাও, প্যান্টটা আমাকে দাও। কোনদিন ওদের কাছে কিছুই চাইব না, কিন্তু না, ওকে আপনাকে কিছুই দেবে না। সাদা কাপড়ের কাপড়টা খাটিয়ার উপরে বিছানো থাকবে, ওই কাপড়ের উপরে আমাকে আপনাকে শুইয়ে দেবে, কাপড় শুইয়ে দিয়ে কাপড়ের কাপড়টা যখন মুড়তে থাকবে ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা কাপড়ের কাপড় দিয়ে ঢেকে দিও না, তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা কাপড়ের কাপড় দিয়ে মুড়ে দিও না। দেখো দেখো দেখো, খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার লাশের পাশে দাঁড়িয়ে আমার জন্মদাতা আব্বা জান কেমন করে কাঁদছে। বেটারে, চলে গেলি বাবা, তোকে মানুষ করতে কত কষ্ট করেছি, জীবনে ইচ্ছা ছিল তুই বড় হবি, তুই আয় উপার্জন করবি, আমরা একটু সুখে থাকবো, কিন্তু বাবা চলে গেলি, বিদায় নিবি। দেখো দেখো, খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার লাশের পাশে দাঁড়িয়ে আমার জনম দুঃখিনী মা কেমন করে কাছে। বুঝি রে সোনার মানিক রে, আমি তোর জনম দুঃখিনী মা, তুই আমার কলিজার 32টা নারী ছেঁড়া সন্তান, চলে গেলি বাবা, একটু দাঁড়াও দাঁড়াও। কাপড় পরাতে আসা ব্যক্তিরা, মুড়ি দিও না, ঢেকে দিও না, মুড়ি দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা কাপড়ের কাপড় দিয়ে ঢেকে দিও না। দেখো দেখো দেখো, খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার লাশের মাঝে দাঁড়িয়ে
আমার ছোট ছোট বাচ্চাগুলো কেমন করে ডাকছে আব্বু 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 আম্মু আম্মু আম্মু। নাতি বোনাগুলো কেমন করে ডাকছে দাদু ভাই দাদু ভাই, ও আমাদের দাদু ভাই, নানু ভাই নানু ভাই নানু ভাই দাঁড়াও। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা একটু দাঁড়াও, মুড়ে দিও না, ঠেকে দিও না। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। ওরা ওদের মতো করে পায়ের দিকে একটা বাঁধন দিয়ে, মাঝখানে একটা বাঁধন দিয়ে, মাথার দিকটা মুড়ে মুড়ে একটা বাঁধন দিয়ে খাটিয়ায় তোলে জানাজা সম্পন্ন করে ওই নির্জন কবরস্থানে রেখে আসবে। আর কোনদিন কেউ কবর খুঁড়ে দেখতে যাবে না আমি আপনি কবরের ভিতরে কেমন অবস্থাতে আছি। কথা সত্য না মিথ্যা? কি হবে উপায়? সেদিন কাঁদবো, তবে সেদিনের কান্নার কোন মূল্য থাকবে না। ওই কান্নাটা যদি আজকে কাঁদতে পারতাম, ওই চোখের পানিটা যদি আজ ফেলে যেতে পারতাম, লাভবান হতাম। চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটা দেখতে পাওয়া যাবে না। ও আমি একা কেন করে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর ঘরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন করে যাব। আজরাইল যখন ধরবে এসে, মা বাপ পাশে কাঁদবে বসে। আজরাইল যখন ধরবে এসে, আপন জনেরা কাঁদবে বসে। ও আমি অবাক হয়ে রব, ও আমি একা কেন করে যাব। নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর ঘরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী। ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন করে যাব। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। ও আমি ঠান্ডা হয়ে রব, ও আমি একা কেন করে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
তাহলে কাঁদবো একদিন, কিন্তু সেদিনের কান্নার মূল্য থাকবে না। চলুন, অসবলি যাইনি আমি। দুনিয়াতে থাকবো, গ্যারান্টি নাই। আখিরাতে অনন্তকাল থাকবো, সেখানকার জন্য পুঁজি জোগাড় করা হয়নি। কত বুঝেননি? আসুন, ওই কথা আল্লাহ বলেছেন, তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় গেলে তোমরা আমার আযাব থেকে, শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখি আল্লাহর ব্যবসাটা করি। আল্লাহ পাক বললেন, তুমিনুনা বিল্লাহ। এক নম্বরে বললেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনটে ব্যবসার কথা আল্লাহ বলেছেন, তুমিনুনা বিল্লাহ, রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার প্রতি বিশ্বাস করো, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। তিনটে বলার সময় পাবো না, একটা শুরু করছি। তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার প্রতি ভরসা বিশ্বাস স্থাপন করো। তোমরা বিশ্বাস করো হায়াতের মালিক আমি আল্লাহ। তোমরা বিশ্বাস করো মওতের মালিক আমি আল্লাহ। তোমরা বিশ্বাস করো রোগ দেওয়ার মালিক আমি আল্লাহ, শিফা দেওয়ার মালিকও আমি আল্লাহ। তোমরা বিশ্বাস করো সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। তোমরা বিশ্বাস করো রুজির মালিক আমি আল্লাহ, বেরুজির মালিকও আমি আল্লাহ। তোমরা বিশ্বাস করো ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতির মালিকও আমি আল্লাহ। এটা এক নম্বরের ব্যবসা, তিনটের মধ্যে এক নম্বর। আচ্ছা, আমি যে কটা কথা বলেছি এই বিষয়গুলির উপরে আল্লাহর উপরে আমাদের বিশ্বাস ভরসা আছে? একটু হ্যাঁ না বলেন। আছে, আপনারা বলেছেন আছে। জি, ভালো কথা। আচ্ছা, তাহলে আমরা বিশ্বাস করি হায়াতের মালিক আল্লাহ আর মওতের মালিক আল্লাহ। চলুন, কেউ বলছে এই নরেন্দ্র মোদী আমাদের একটা আবার রাখবে না, মেরে দেবে, সব শেষ করবে। আবার কেউ বলছে ঠান্ডা হওয়া, দিদি যতদিন আছে চিন্তা নেই। এ লোকটা ইমানদার না বেঈমান? বেঈমান। কথা বলে বেঈমান। বেঈমান। মারার মালিক মোদি নন, বাঁচানোর মালিক দিদি নন। মালিক কে? আল্লাহ। ভরসাটা আল্লাহর উপরে রাখো, তুমি মুমিন হয়ে যাও। আমি তো মনে করি আমাদের ঘরের কথা, অন্য কারো কথা আমি বলতে আসিনি। আমাদের ঘরের ছেলেদের যতটা না বিশ্বাস আর ভরসা আল্লাহর উপরে, তার চাইতে বেশি বিশ্বাস আর ভরসা দুনিয়ার রাজনৈতিক দলের লিডারদের উপরে। ঠিক কিনা বলেন? তাই তো এরা যতটা না সময় মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের কাছে দেয়, এরা তার চাইতেও বেশি সময় পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়। কথা সত্য না মিথ্যা? তাহলে মুখে বললাম আল্লাহর উপরে ভরসা আছে। জি, রাস্তায় বার হয়েছে, হঠাৎ আকাশে মেঘ
বিদ্যুতের আওয়াজ, জোরে জোরে বিদ্যুতের আওয়াজ। চাচা ছুটছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই পাস পড়ে সেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। যেতে যেতে দেখে করিম চাচার দোকান খোলা রয়েছে, বলে চাচা সে কি ঝাপসগ্রস্ত। ঢুকে গেল, যে শাটারটা টেনে দিয়ে যেই বিদ্যুতের আওয়াজ সেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণের মধ্যে পানি বন্ধ, ঝড় বন্ধ, বিদ্যুতের আওয়াজ বন্ধ। বলে তোর শাটার তোল। শাটার তুলে বাইরে বেরিয়ে বলছে, করিম চাচার দোকানটা খোলা ছিল বলে বাঁচা। বলে না, বলে না, কথা বলেন না কেন? মসজিদ ঘরে বসে আছে, হাতে তসবিহ গুনছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছো? বলে আসি, তবে কোন রকমে ওষুধের উপর বেঁচে আছি। পার ডে 10 টাকা 15 টাকা করে ওষুধ লাগে খোকা, ওষুধ না খেলে মরে যাবো। তাহলে বাঁচানোর মালিক আল্লাহ না ওষুধ? কথায় মিল হচ্ছে? ওষুধ যেন ওরা আল্লাহ, ওষুধই বাঁচিয়েছে। খোকা শুনেছো, কালকে রাত্রি আমার যা হয়েছিল, যদি আমার বড় ছেলে বাড়ি না থাকতো আমারে বাঁচান যেত না। কারণ ওই রাত্রে যে আমাকে হসপিটালে নিয়ে গেল, যদি একটু নিয়ে যেতে দেরি হতো তাহলে কিন্তু না হতো না, হতো না, হতো না। জি, বলে এত জায়গায় এত ডাক্তার দেখিয়েছি, কোনোতেই কোনো কিছু হয়নি, কিন্তু আমাদের সেই অমুক ডাক্তারের দেখিয়ে না আমি একদম মেয়ের মতো ভালো হয়ে গেছি। না, এই কথাগুলো আমাদের ঠিক না ভুল? কথা বলুন, ভুল। কারণ বাঁচানোর মালিক হচ্ছেন আল্লাহ, ঔষধের কোনো ক্ষমতা নেই। রোগ আর ঔষধ দুটোর মাঝখানে রয়েছে একটা পর্দা। আল্লাহর হুকুম যখন হয়ে যায় তখন পর্দাটা উঠে যায়, অমনি ওষুধ রোগে কাজ করে, তা না হলে নয়। দেখবেন অনেক সময় কলকাতার বড় বড় MBBS ডাক্তারের ঔষধ খেয়ে কিচ্ছু হয়নি, অথচ এলাকার কোনো একটা হেতুড়ে ডাক্তারের ওষুধ খেয়ে রোগ ভালো হয়ে গেছে। তার মানে কি এই ডাক্তারটা বোঝে বেশি? না, আসলে ওই ডাক্তারের ওষুধের উপরে আল্লাহর হুকুম হয়নি, এই ডাক্তারের ঔষধের উপরে আল্লাহর হুকুম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের দাঁতের যন্ত্রণা হচ্ছে। মুসা নবী কালিমুল্লাহ, তো আল্লাহ বললেন মুসা যাও, যে অমুক গাছের শিকড়টা তুলে খাও, তোমার দাঁতের যন্ত্রণা কমে যাবে। মুসা নবী তুলে খেলেন, দাঁতের যন্ত্রণা কমেও গেল। বেশ কিছুদিন পরে মুসা নবীর একটা শিষ্যের দাঁতের যন্ত্রণা হচ্ছে। মুসা নবী বললেন যাও অমুক গাছের শিকড় তুলে খাও, যন্ত্রণা কমে যাবে। ও যে শিকড় তুলে খেয়েছে, যন্ত্রণা কমা যেমন তেমন যন্ত্রণা আরো বেড়ে গেছে। এসে বলছে নবী মুসা, কি ওষুধ বললে, আমি খেলাম, যন্ত্রণা যা ছিল ছিল তো আরো বেড়েছে। বলছে দেখো, তুমি হয়তো শিকড় ভুল করেছো, যাও আর একবার তুলে খাও। আর একবার তুলে খেয়েছে, যা ছিল তার সঙ্গে আরেক